সামনেই বাঙালিদের সবথেকে বড় পুজো দুর্গাপুজো। আর বাঙালিদের প্রত্যেক বাড়িতেই পুজোর সময় নানান ধরনের নাড়ু মিষ্টি তৈরি করা হয়ে থাকে। শুধু দুর্গাপুজো নয়, এবার পরপর অনেক পুজোয় আসতে চলেছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, আবার কালী পুজো। সব পুজোতেই কিন্তু নাড়ু মিষ্টি প্রত্যেক বাড়িতে বাড়িতেই তৈরি করা হয়। তাই আজ আমি আপনাদের গুড়ের নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। এই নাড়ু বানাতে হয়তো কম বেশি সবাই জানেন, তবে আমি কিভাবে বানাই সেটা আজ আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। গুড়ের নারকেল নাড়ু বানানোর জন্য আমি 3টে মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। প্রথমে আমি নারকেলগুলো দুভাগ করে ফাটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন নারকেলগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার নারকেলগুলো কুড়িয়ে নেবার পালা। নারকেলটা কোড়ানোর জন্য আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি নারকেল কোড়ানো বটি। এই নারকেল কোড়ানো বটি দিয়ে আমি নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নেব। একটা করে নারকেল ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। আপনারা যদি এরকমভাবে বটি দিয়ে নারকেল কোড়াতে না পারেন তাহলে মিক্সিতে ছোট ছোট করে কেটে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে তারপরেও কিন্তু নাড়ুটা করা যেতে পারে। সব নারকেলগুলো খুব ভালো করে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। যে থালাতে আমি নারকেলগুলো কুড়লাম সেই থালাতেই আমি নারকেলটা খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। তাহলে নারকেলটা নরম হয়ে যাবে, তাতে নাড়ু যখন পাক দেব খুব ভালো করে পাক দেওয়া যাবে। আর নাড়ু যখন পাকাবো তখন নারকেলগুলো হাতে খচখচ করে লাগবে না, একদম সফট হবে নাড়ুগুলো। নারকেলটা খুব ভালো করে চটকে চটকে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দেব গুড়। 3টে মিডিয়াম সাইজের নারকেলের জন্য আমি এখানে মোট 2 কাপ গুড় নিচ্ছি। এখানে মোটামুটি 400 গ্রামের মতো গুড় আছে। এবার গুড়টাকে ভালো করে চটকে চটকে মেখে নেব। তাই আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি নারকেল আর গুড়টাকে ঢেলে নিচ্ছি যাতে আমাদের চটকাতে সুবিধা হয়। এবার গুড় আর নারকেলটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। যতক্ষণ না নারকেল আর গুড় থেকে জলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চটকে চটকে মাখবো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। ভালো করে নারকেল আর গুড়টাকে চটকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই নারকেল আর গুড়টাকে ভালোভাবে পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু এই গুড়ের পাকটা দেবেন না, তাহলে কিন্তু নিচেটা ধরে যেতে পারে, তাতে গুড়টা ঠিকঠাক পাক দেওয়া হবে না। তাই লো টু মিডিয়ামে রেখেই কিন্তু নারকেল আর গুড়টাকে খুব ভালো করে পাক দিতে হবে। দেখুন নারকেল আর গুড় থেকে কতটা জল ছেড়েছে। এই জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি মাঝে আরও হাফ কাপ গুড় অ্যাড করেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি তাই আমি মুখেই বলে দিলাম। এবার ভালোভাবে পাক দিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না নারকেল আর গুড় একদম শুকনো শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে পাক দিয়ে নেব। নারকেল আর গুড় থেকে যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োর ফ্লেভার কিন্তু নাড়ুতে ভীষণ ভালো লাগে। এলাচটা ভালোভাবে মিশিয়ে নেব। এই রকম আরও নাড়ুর রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যদি দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা চেক করে নিতে পারেন। নারকেল আর গুড় পাক দিতে দিতে যখন দেখবেন একদম শুকনো হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আরও একটু পাক দিয়ে নেব। যখন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন যে নারকেলের পাকটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এই গরম অবস্থাতে কিন্তু হাতে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। একদম ঠান্ডা করে তারপর নাড়ুটা তৈরি করতে হবে।
এটা ঠিকঠাকভাবে পাক দেওয়া হয়েছে কিনা বোঝার জন্য হাতে সামান্য জল লাগিয়ে নিয়ে হাতে এই নারকেলের মিশ্রণটা নিয়ে একটু করে দেখবেন, যদি ঠিকঠাক গোল হয় বা হাতে চিটচিট করে লাগছে না তখন বুঝবেন একদম পারফেক্ট পাক দেওয়া হয়েছে। গ্যাস বন্ধ করে এটা হালকা ঠান্ডা হওয়ার পর নাড়ুগুলো বানাবো। আমার নারকেলের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার নাড়ুগুলো তৈরি করে নেওয়ার পালা। সামান্য পরিমাণ এই নারকেলের মিশ্রণটা নিয়ে হাতে করে প্রথমে একটু চেপে চেপে গোল করে নিতে হবে, তারপর দু হাতে তালুর মধ্যে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে গোল করে নেব। দেখুন প্রথম নাড়ু আমার তৈরি হয়ে গেল, বাকি নাড়ুগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। হাতে সামান্য পরিমাণ নারকেলের এই মিশ্রণটা নিয়ে একটু প্রথম দিকে চেপে চেপে গোল করে নেব, তারপর দু হাতে তালুর মধ্যে রেখে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন নাড়ুটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আমার পছন্দ মতো সাইজের কিন্তু নাড়ুগুলো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। সব নাড়ুগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নিচ্ছি। আমার আজকের এই নারকেল নাড়ু রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে দুর্গাপুজো বা লক্ষ্মী পুজোতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।